আসসালামু আলাইকুম। বরবাদের তোপে অন্য সিনেমা কোন ঠাসা? এখন এটাকে থেকেই অনুমান করা গিয়েছিল যে বরবাদ সিনেমা যে রেঞ্জে এগোচ্ছে সেটা যখন হলে রিলিজ হবে সেটা অধিকাংশ হল দখল করে নেবে। অধিকাংশ হলের মালিকরা বরবাদের জন্য নিবে এবং দখল করে নেবে। তো সেইটাই সত্যি হলো এবং বরবাদ সিনেমা সমস্ত সিনেমাকে ডাউন করে দিয়ে নাম্বার ওয়ানে এবং 100টা প্লাস সিনেমা হলে বরবাদে অলরেডি নিয়ে নিয়েছে এই সিনেমাটা এবং প্রযোজক থেকে পরিচালক সবাই এই জিনিসটা নিশ্চিত করেছেন। দেখুন, বরবাদ 2 বাংলা যৌথ প্রযোজনার একটি মুভি এবং এটা হাই রেঞ্জে করা এবং এটা অনেক জায়গায় শুট করা। তো এই ছবিটার খরচও অনেক বেশি। অনেকে বলছে যে এই ছবিটার খরচ 12 কোটি, কেউ বলছে 15 কোটি এবং কেউ বলছে যে 21 কোটি টাকা এই ছবিটার বাজেট। তো আসলে এই ছবিটার বিভিন্ন টিজার এবং গানগুলো এবং সমস্ত যেগুলো মুক্তি পেয়েছে এই পর্যন্ত সমস্ত কিছু দেখছি যে বেশ হাই লেভেলে করা এবং সাকিবের চাঁদ মামা গানটা বেশ অনেক ভাইব তুলছে নুসরাতের সাথে, দারুণ সবাই এনজয় করছে। এবং যিশু সেনগুপ্ত তিনি ভিলেন চরিত্রে আছেন, তো অবশ্যই দারুণ অভিনয় করছেন তিনি, তার রোলটুকু খুব স্পেশাল হবে আশা করি। এবং মিশা সওদাগর হয়তোবা সাকিবের পিতার ভূমিকায় অভিনয় করছে। এটা বাংলাদেশের চলচ্চিত্র জগতের একটা নতুন অধ্যায় তৈরি করবে এবং বরবাদের যে সমস্ত লুক, যে সমস্ত অ্যাকশন এবং যারা অভিনয় করেছেন সবাই দুর্দান্ত আমার কাছে লেগেছে এবং গানগুলো দারুণ করেছে। তো বরবাদ সাধারণত সাকিবিয়ান যারা তারা তো অবশ্যই চাবে যে তাদের দেখতে, এবং তার ভক্তই সব থেকে বেশি সুপারস্টার সাকিব বলে কথা। তো সাকিবের কিন্তু 2টা মুভি এই ঈদে মুক্তি পাচ্ছে, তো অন্তর বেশি একটা ভাইব নাই বরবাদ নিয়ে সমস্ত আলোচনা। তো বরবাদ যে এবার ঈদে কাঁপিয়ে দিবে সেটা অবশ্যই বোঝাই যাচ্ছে। দেখুন, এছাড়াও আরফিন নিশোর দাগি এবং সিয়ামের জংলি, মোশাররফ করিমের চক্কর, তো সবকিছু মিলায় অনেকগুলো প্রায় হাফ ডজন মুভি এবার ঈদে মুক্তি পাচ্ছে। তো সবকিছু ছাপিয়ে বরবাদ কিন্তু নাম্বার ওয়ান। 100 প্লাস সিনেমা হলে অলরেডি মুক্তি পেয়েছে এবং বাংলাদেশের সিনেমা হলে 200-250 মাত্র। তো এতে করে অন্যান্য মুভি যে কোণঠাসা হয়ে পড়েছে বা অন্যান্য মুভির যে তেমন একটা ব্যবসা করতে পারবে না সেটা বোঝাই যাচ্ছে। তারপরেও জংলি নিয়ে অনেকে আশাবাদী এবং দাগি নিয়েও খুব আশাবাদী। তো ভক্ত সমর্থকরা সবকিছুই দেখতে চায়, হলের সংখ্যা সীমিত থাকার কারণে এইগুলোর দেখার সম্ভাবনা খুব কম, এগুলো খুব অল্প পরিমাণ হল পাবে এগুলো। এবং বরবাদ বিস্তীর্ণ ভাবে এটা সাড়া পাবে এবং আশা করা যাচ্ছে যে তুফানকেও ছাড়িয়ে যাবে বরবাদ। তো দেখা যাক, বরবাদ দেখার জন্য উন্মুক্ত। আশা করি বরবাদটা দেখা হবে এবং জংলি প্লাস দাগি ভালো হবে এবং মোশাররফ করিমেরও চক্করও আশা করি ভালো একটা মুভি করছে। বরবাদের কারণে অন্যান্য মুভি যে কোণঠাসা এবং অন্যান্য মুভির পরিচালক থেকে প্রযোজক তারা টাকা উঠানো নিয়েই চিন্তায় পড়ে গেছে। তো এটা কিন্তু আসলেই একটা প্রতিদ্বন্দ্বিতা ভিতরে নেমে গিয়েছে। প্রথমের দিকে কিন্তু বরবাদ মুক্তি নিয়ে অনেক জলঘোলা হয়েছে যে মুক্তি পাবে কিনা, এটা সেন্সরে কাট হবে কিনা, সেন্সর কাট করে তারপর মুক্তি দিবে কিনা, এবং বরবাদে অনেক যেহেতু ফাইটিং এবং রক্তপাতের সিন আছে, তো এই সবকিছু মিলে বরবাদ নিয়ে কিন্তু অনেক জটিলতা তৈরি হয়েছিল এবং সবাই ভাবতেছিল যে হয়তো বা মুক্তি পাবে না, কিন্তু সমস্ত কিছু জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে এবং অনেক হাই রেঞ্জে মুক্তি পাচ্ছে। তো বরবাদের জন্য কারা অপেক্ষা করছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কোনটা দেখবেন অবশ্যই জানাবেন।